তৃতীয় দিনে গড়িয়েছে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারা। টানা কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো। এতে চরম ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। শিক্ষকদের দাবি উপেক্ষা করে প্রত্যয় স্কিম চালু করে সরকার। এতে ক্ষোভে ফুঁসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। পেনশন নীতি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো মিছিল স্লোগানে সরব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন কর্মকর্তারা, আর কলা ভবনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি সহ ৩ দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজে ফিরবেন না কর্মকর্তা কর্মচারীরাও। পেনশন স্কিমই বলছি না, আমরা বলছি এটা লাইফ ইন্স্যুরেন্স। যতক্ষণ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে এই প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা জাস্ট কলম বিরতি যদি দেই তাহলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে, কারণ আমরা কাজ না করলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে। শিক্ষার্থীরা যেহেতু হ্যাম্পার হচ্ছেন, আমরা ওটা চিন্তা করছি, কিন্তু সরকারকেও ওটা নিয়ে ভাবতে হবে। যে সুযোগ শিক্ষকরা পাচ্ছিলেন সেই সুযোগ যাতে হরণ করে নেওয়া হয়। টানা কর্মবিরতি কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম। এ অবস্থায় সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চেয়েছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই নেতা। আমাদের দাবিগুলো পূরণ করা হয় তাহলে আমরা অবশ্যই ক্লাসে ফেরত যাব এবং শিক্ষার্থীদেরকে জন্য আমরা ওপেন করে দিব সবকিছু। সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কথা বলেছেন, আমাকে বলেছেন যে আপনার ফেডারেশন কয়েকজন কর্মকর্তা নিয়ে আপনি আমার সাথে আসেন, কথা বলেন। যদিও শিক্ষকদের এই দাবিকে অযৌক্তিক বলে আসছেন অর্থমন্ত্রী। মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান জানান আন্দোলনকারীরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।